তৃতীয় লিঙ্গের সাথে থাকে, ঠিক আছে? ওকে ফাইন, আপনি তৃতীয় লিঙ্গের সাথে থাকেন। এর পরবর্তী আমাদের সাথে যুক্ত হবেন, অলরেডি যুক্ত হয়ে আছেন আমাদের অদৃশ্য সুমাইয়ের জামাই। ওনার অনুভূতি সম্পর্কে আজকে আমরা জানবো, আজকে অনেকদিন পর, ঠিক আছে? এখন আমি আহ্বান জানাচ্ছি আমাদের জনাল ভাইকে, আপনি অনুভূতি সম্পর্কে আমাদের সবার সামনে আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করেন, এটাই আমাদের ব্যাপার, ঠিক আছে? ওকে, লেটস গো। জনাল ভাই, আমরা শুনতে চাই কিছু। ওকে 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 লেটস গো, স্টার্ট স্টার্ট। হ্যাঁ জনাল ভাই, স্টার্ট প্লিজ, স্টার্ট। ওকে আমি উৎফুল্লতা অনুভব করতেছি। আপনার মতো একজন সুদক্ষ পরিচালক প্রথম থেকে যদি দায়িত্ব নিয়ে আমাদেরকে পরিচালনা করতো, তাহলে আরো অনেক সুন্দর হতো। এখন এখানে আমাদের পাশে আমরা যাই হোক, আপনি ক্যারি অন। অসংখ্য ধন্যবাদ, আমাকে কবি বলার কারণে অসংখ্য ধন্যবাদ জনাল ভাই আপনাকে। জি না নিগম, তুমি রাগ করিও না, ঠিক আছে? ওকে ওকে, রাগ করবেন না আপনি, লেটস গো, আপনি আপনার মতো ক্যারিং করতে পারবেন। মনে পড়ে এখনো, চাহিদা না, মনে পড়ে এখনো, কারণ আপনি এমন একটা মানুষ ছিলেন, সবার সাথে আপনার একটু সম্পর্ক ছিল, ঠিক আছে? অবশ্যই এটা আমরা জানি, আপনি যারা 5 বছর ছিল এদের সাথে একটু ভালো রিলেশন রাখতেন, ঠিক আছে? সবারই চাইছে একটা। ওকে, আপনি আপনার কথা ক্যারিং করতে পারেন। হ্যালো জি ওকে, ধন্যবাদ, চেষ্টা করব। আচ্ছা জনাল ভাই, আপনি বলেন, আমরা শুনতেছি। একটা সুযোগ থাকতো, মানে কথা বলার সময় সবাইকে মিউট করে রাখার, তাহলে সুন্দর হতো। কারণ অনেকের মোবাইলে আবার একটু বেশি করে সাউন্ডটা করার কারণে অবশ্যই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার অনুভূতি সম্পর্কে আমরা জানলাম, সর্বশেষ বুঝতে পারলাম এতদিন পরে সবাই একসাথে আড্ডা দেওয়াতে আপনি খুব উৎফুল্ল হৃদয় অনুভব করেছেন। দেন এই পর্যায়ে আমি যেতে চাই আমাদের প্রবাসী বন্ধু, প্রিয় বন্ধু ইশতেক আহমেদের কাছে, উঠবে 1 সেকেন্ড ফরিদের জামাই, 1 সেকেন্ড ফরিদের জামাই। ওকে, আপনি আপনার অনুভূতি সম্পর্কে আমরা জানতে চাই, ঠিক আছে?
হ্যাঁ। না ইফেক ভাই, আপনি এভাবে তাকানোর কোনো মানি থাকে না, আপনি ক্যারিং করতে পারবেন না। ইফেক ভাই আপনার কাছে আমরা আসছিলাম, ইফেক ভাই আপনার কাছে আমরা আসছিলাম, আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাইছিলাম। ইফেক ভাই, আপনি কিছুক্ষণের জন্য সেই 14 সালে বা 13 সালে বা 12 সালে যে আসেন, একটু ফ্ল্যাশব্যাক, ঠিক আছে? ইফেক ভাই আপনার কাছেই আসছিলাম এতক্ষণ। ইফেক ভাই আমি আপনার কাছে আসছিলাম, আপনি কি শুনতেছেন? আচ্ছা ওকে। ইফতেক ভাইয়ের অতিরিক্ত আবেগে আপ্লুত হওয়ার কারণে উনি ওনার মনের ভাব প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য। এর পরবর্তী আমি যাইতেছি আমাদের সেই এইচএসসিকে পড়া সেই ছেলে, ঠিক আছে, আমার সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে যাকে মামাতো ভাই বলা যায়, ঠিক আছে। এখন সেই কোন কোন কলেজে আছেন যে? আচ্ছা, চট্টগ্রামের মাদারবোর্ড যেটাকে বলে, চট্টগ্রাম কলেজে উনি অধ্যয়নরত আছে। আমি ওনার অনুভূতি সম্পর্কে আমরা এই মুহূর্তে জানতে চাই। আমাদের পাশে আছেন ইশতেক আহমেদ, জয়নাল ভাই এবং ইমরান আহমেদ, এই সবাই আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাই। আমরা এই পর্যায়ে আপনার অনুভূতি সম্পর্কে আপনি উপস্থাপন করলে আমরা খুশি হব, অতিরিক্ত খুশি হব। হ্যাঁ, আমি চাই আপনি আমাদের থেকে লিপ হয়েছিলেন 2010 সাল কি 9 সালে, ঠিক আছে, 10, 11, 9 এই পুরানো যে কথাগুলো সেইগুলো আমরা শুনতে চাই, ঠিক আছে। তখন আপনার অনুভূতি কীরকম ছিল? একটা কথাই আছে না, অল ইজ গুড, ঠিক আছে। না, এটার কারণ অনেক কিছু থাকতে পারে, তবে এখন ওনার মুখ থেকে আমরা শুনতে চাই। আচ্ছা, যাই হোক, আপনি আমরা কারণ জানতে চাই, আমরা চাই আজকে অনুভূতি সম্পর্কে আপনার মানে বক্তব্যটা জানতে চাই, ঠিক আছে। এর আগে কিন্তু আমাদের জয়নাল ভাই আমাদের ওনার অনুভূতি সম্পর্কে উপস্থাপন করে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আপনাকে আমরা সবার সামনে ইন্ট্রোডিউস করার জন্য চেষ্টা করতেছি। দেন আপনার অনুভূতি সম্পর্কে আপনি বলেন। না, আপনি যখন থেকে ছিলেন এই মুহূর্তে যা দুজন। আচ্ছা, এর আগে কিন্তু আমাদের ইশতেক ভাই ছিল, কথা অনুভূতি সম্পর্কে উনি ইশতেক ভাই বলছিল। আচ্ছা, যাই হোক, আপনি থাকেন, আপনার অনুভূতি অসাধারণ ছিল, যাতে আমরা মানে অনুভূতিটা আপনার যে চেহারা স্ট্রাকচার এবং এক্সপ্রেশনে আমরা বুঝে গেছি আপনার অনুভূতিটা অনেক বেশি ছিল, ঠিক আছে। এই পর্যায়ে আমরা যাইতে চাই আমাদের ইমরান আহমেদ উর্ফে সাইমার জামাই। আমি ওনার অনুভূতি সম্পর্কে জানতে চাই, ঠিক আছে। না, ওকে স্বপ্নের মধ্যে অনেকে বুঝছেন, তো বুঝছেন, এতক্ষণ ঘুমের মধ্যে ছিল তো স্বপ্নের মধ্যে অনেকে বোঝা যায়। আচ্ছা, এ পর্যায়ে আমাদের ইমরান ভাই কিছু বলবে আমাদের সামনে ওনার অনুভূতি সম্পর্কে, কারণ আমরা হাঁটে হাঁটে পাক ঘরে 14, 15, 16, 17, 18, 19, 20 অতিক্রম করতে চাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে। আমাদের অনেক দিনের গ্যাপটা আজকে আসলে মনে হচ্ছে না, এই এতদিন যে চলে গেছে এটা আর মনে হচ্ছে না। এই অনুভূতিটা আমি আপনার থেকে জানতে চাচ্ছি। ইমরান ভাই, কেউ কথা বলবেন না, ইমরান ভাই কিন্তু আমাদের এই মুহূর্তে কথা বলবে, ওনার অনুভূতি শেয়ার করবে সবার সামনে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই মুহূর্তে যেটা বুঝলাম, ইমরান ভাইয়ের যে অনুভূতিটা সবার সামনে উপস্থাপন করেছে। এই মুহূর্তে আমাদের সেই কি লাকি 7-এর জামাই বন্ধুবর
এবং খুব হাস্যোজ্জ্বল চেহারা, যা মানে পিচ্ছে একটা পোলা হলো কিন্তু হাস্যোজ্জ্বল চেহারা ছিল। সে আমাদের বন্ধুবর মনিরুল ইসলাম, ঠিক আছে। আমি জানতে চাই ওনার 13 থেকে আজ 20 সাল অতিক্রম করতেছি, আপনার এই 13 থেকে 20 সালের পর্যন্ত যেই অনুভূতিটা ছিল আমাদের সাথে অনেক সময় অনেকভাবে চলাফেরার ক্ষেত্রে, ঠিক আছে, অনেক হাস্যকর দৃশ্য ছিল, মজার কাহিনী ছিল, সেটা আজকে উপস্থাপন করেন, আমরা জানতে চাই এটা। জি স্যার। আচ্ছা ভাই বলেন। ও ডাক নাম কি ছিল, কি ছিল? কালামানিক। ও আচ্ছা, ওর মানিক 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 কালামানিক ছিল। আচ্ছা যাই হোক, আপনি আপনি ও আসলে আমার স্মরণে নাই, রিমাইন্ডার এই মুহূর্তে নাই, আপনি বললে কিন্তু আমি খুশি হব। ও ও আচ্ছা, এই তো মনে পড়ছে আমাদের বিশ্বপ্রেমিক মনিরুল ইসলাম কিন্তু এই মুহূর্তে ওনার অনুভূতি সম্পর্কে উপস্থাপন করবে সবার সামনে, ঠিক আছে। হ্যাঁ, কেউ কথা বললেন না, মুস্তাক ভাই আপনি কথা বললেন না, আমাদের মনির ভাই কিন্তু কথা বলবে এই মুহূর্তে, ঠিক আছে, ওনার অনুভূতি সম্পর্কে উপস্থাপন করবে এই মুহূর্তে। আমি চাই সবার সামনে ওনাকে ইন্ট্রোডিউস করার জন্য। আচ্ছা 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 আচ্ছা, মনির ভাই আপনি আপনার কথা অনুভূতি সম্পর্কে উপস্থাপন করেন এই মুহূর্তে। আসলে আসলে এই যে জিনিসগুলো দেখলাম এই মুহূর্তে, মনির ভাইয়ের যে মুখের এক্সপ্রেশন এবং অনুভূতি যেটা প্রকাশ অসাধারণ ছিল, উনি আসলে মুখের ভাষা প্রকাশ করতে পারতেছে না। এই মুহূর্তে আমি চলে আসতেছি আমাদের সেই কি বলে উনি, ও মুস্তাক ভাই আমাদের সেই পুকুর ছাত্রনেতা, ঠিক আছে, আপুসহীন ছাত্র আমাদের মুস্তাক ভাইয়ের কাছে আমি যাচ্ছি। আজকে যে সবাই 14, 15, 16, 17, 18, 19, 20, ঠিক আছে, আমরা অনেক দিন একসাথে থাকি নাই, ঠিক আছে। দেন এই অনুভূতিটা আপনার থেকে আমি জানতে চাচ্ছি, কি অনুভূতি ছিল এতদিন যে আপনার আমাদের গ্যাপিং মুহূর্তটা ছিল, এই অনুভূতি সম্পর্কে আমি আপনার থেকে জানতে চাচ্ছি, ঠিক আছে, আজকে একসাথে হওয়াতে। মুস্তাক ভাই আপনার কাছেই ছিলাম এতক্ষণ, আপনি বলেন। আচ্ছা যাই হোক, মুস্তাক ভাই আপনি বলেন আপনার অনুভূতি সম্পর্কে, আমরা জানতে চাই অবশ্যই। আচ্ছা, তখন কিন্তু আমাদের ইস্তেক ভাই কিন্তু কথা বলে নেই না। ইস্তেক ভাই আপনার কাছে আসছি আমি, আপনি সেকেন্ড ফরিদের সেকেন্ড বয়ফ্রেন্ড ছিলেন, দেন আপনার অনুভূতি সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ফরিদের সেকেন্ড গার্লফ্রেন্ড, সরি বয়ফ্রেন্ড ছিলেন। ঠিক আছে তাহলে বুঝছো। আচ্ছা না, মুস্তাক তো অলরেডি সুযোগ দিছে, উনি ওনার অনুভূতি সম্পর্কে বলতে চাচ্ছে না, কারণ কি বলতাম, কারণ এখানে সবাই নেই তো, দু একজনের সামনে সেই অনুভূতিটা শেয়ার করতে হয়তো উনি
ইগুতে হয়তো হালকার জন্য লাগতেছে। যাই হোক, এখানে আমরা সমাপ্তি ঘোষণা করতেছি আজকে। কি মনে হয় আর প্রতি সপ্তাহে একবার বই দিলে আধা ঘন্টা দিয়ে আলাদা 20 মিনিট 15 মিনিট 10 মিনিট আজ হচ্ছে মুস্তাক, আজ 6 বছর পরে হবে আর দেখুন একখানে হতা হচ্ছে 6 বছরে 14 সালে থেকে আর না হতো আয় নতাহি তো ফুট করে দেখছি তো একটা জয়েন দেয়। দূরত্ব বাড়ি গেছে। না না, মূল হতে হলে দূরত্ব বাড়ি গিয়ে যার কারণে আর কনভারসেশন হবে কি বুঝছো? দূরত্ব বাড়িলে মহাম্মদ আছে জানেলা তোরা হয় তোল্লা আল্লাহ হয়তো কনভারসেশন নয় আল্লাহ মুস্তাকুল্লাহ নবজত নির্বাচন যেও ইনুল্লাহ আলাদা বিষয় তোল্লা আল্লাহ সম্পর্কে আলাদা নির্বাচন আলাদা ইনলো এত একটা হতা না হতে নাকি নয় মুস্তাক তোরা রোডত দেখিলে আগে রোডত দেখিলে কি তোরা কি সম্পর্ক ওই ধরনের সম্পর্কটা হে নাকি আন্তরিকতা যেখানে আছে আগে জিল্লে আসছে ইনলাই তাহিব কারণ দিন শেষে দেখবি যে কি হবে বন্ধুত্ব ওই দেখবে নবজত হয়তো এই তার হতা হবো এই তার হতা হবো স্বাভাবিক তবে আইলে বিলে পলিটিক্স তেমন ইনভলভ নয় সত্যি কথা হ্যাঁ শুধু ইলেকশন এলে ইনভলভ তাই আদারওয়াইজ অন্য সময় নতাই ওরা মেঘ ধরে দিলে আর নড়ায় উড়ু না মানুষ বেশি হলে আয় এড়ে যেড়ে বসি অতিরিক্ত লাউড মানুষের কথাই নাই হতে হচ্ছে আরো ডর যাবি নৌজন একজন হতে হলে আরেকজনও নিব বাকি মানুষও নিব মেয়েটা আছে তো মেয়ের বেগুনটা আছে জানতো তুই এখন এটা গিয়ে আছে ঠিক আছে তাহলে দোস্ত ভালো থাকিস বেস্ট অফ লাক গুড নাইট ঠিক আছে জানার ভালো থাকিস আমি তো দিছি ওরা হ্যাঁ